হয়তো ওনার ইচ্ছা অনিচ্ছা অনেক ভুল ত্রুটি করে থাকতে পারে। আমি শুধু বলবো এটাই যে আমরা কেউ ভুলের উদ্যোগ নাই, আসেন সকলেই আল্লাহ রাস্তায় মায়েরকে মাফ করে দিই এবং তার জন্য দোয়া করি প্রাণকালে উনি যাতে পরকালে জান্নাতবাসী হয় এবং তার পরিবার পরিজন যাতে এই ধৈর্য ধারণ করতে পারে। পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। গেদু ভাই আমার ক্লাসমেট, আমরা একসাথে 1977 সালে ক্লাস 9 নবম শ্রেণীতে পড়ি। সে আমার খুব প্রাণ প্রিয় ভাই ছিল এবং অনেকদিন তার সাথে দেখা হয়েছে। 1978 সালে উনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে। পুলিশ বাহিনী যোগদান করার পরে তার সাথে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলাম, সার্জেন্ট র্যাঙ্ক আমি রিটায়ার 2004 সালে। প্রায় আমার সাথে কথা বলতো মোবাইলে। কিছুদিন আগে আপনার এই বাজারে আসছি, একসাথে বইয়া চা পান করছিলাম একসাথে। আজকে হঠাৎ আমি ঢাকা চলে যেতাম, হঠাৎ যখন মাইকে শুনেছে কেতু মারা গেছে, তখন আমার মনটা অত্যন্ত কষ্ট। তখন আমি ঢাকা আর যাই নাই, তখন দিচ্ছি। আর ওনার মামুর বাড়ি, নানার বাড়ি, আমার নানার বাড়ি একসাথে। আমার নানার বাড়ি 5 বার। ওনার আপা সিরাজুল ইসলাম, আমার আপা আলহাজ মোহাম্মদ তরাজুল হোসেন বইয়া একসাথে এরা নদী পার হইতো একসাথে। গেদু মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। ওনার বড় ভাই যে মলায়, তার সাথেও সম্পর্ক ছিল। তার ছোট ভাই যে আরেকজন আছে কামাল, সেটা অনেক ছোট আর্মিতে চাকরি করতো, তার সাথেও সম্পর্ক ভালো ছিল। যাই হোক, আমি আমার বক্তব্য দিকে উল্লেখ করতে চাই না। যদি সে আপনাদের সাথে চলাফেরা কোনোদিন কোনো কিছু কাজে যদি ভুল করে থাকে, সেগুলো আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আর ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ জান্নাতে জান্নাতুল ফেরদৌস দান করে। অবশ্যই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা ভাই 1 মিনিট কথা বলবেন। আমার বড় আমরা অভিভাবকহীন হয়ে যাচ্ছি। আমার কাকা দুনিয়াতে নেই। আজকে কাকার সাথে শুক্রবার দিনও আমার কথা হয়েছে এবং আমি বাড়িতে আসলে কাকা আমার সাথে একটু সময় দিতে। যাই হোক, ওইদিকে যাব না। উনি অবসরপ্রাপ্ত হওয়ার পরে উনি পরের সময়টুকু, বেশিরভাগ সময়টুকু উনি বাজারে সময় দিতেন। বাজারে সময় দিতে গিয়ে চার দোকানে বসে যদি কারো মনে আলোচনার প্রেক্ষিতে যদি কোনো কষ্ট পাইয়া থাকেন, আমরা করদূর আপনাদের সকলের কাছে মাপ চাইতেছি। তার পরিবারের পক্ষ থেকে যদি কথায় কেউ আঘাত পেয়ে থাকেন, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। আর আমরা গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ তাআলা মাফ করতে পছন্দ করে। তো আমার খুব একজন পছন্দের মানুষ ছিলেন। উনি আমাকে খুব আদর করতেন। আমি ওনাকে মামা ডাকতাম।